অনেকদিন আগে সখীপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেখানকার মানুষজন ছিল অনেক ভালো, তাদের খুব ভালোভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন ওই গ্রামে একটি পেতনির আগমন ঘটল। সেই গ্রামের ফাঁকা রাস্তার পাশের পুরনো একটা বট গাছে এসে থাকতে শুরু করলো সে। অনেক সাধনা করে আমি একজন শক্তিশালী পেতনি হয়ে ফিরে এসেছি। এবার আমি আমার প্রতিশোধ নিতে পারবো, আমার সাথে আর কেউ পারবে না। এবার আমি যা চাইবো তাই হবে। অনেকগুলো বছর আমি অনেক কষ্ট করেছি, এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আর দেরি নয়, এখনই আমি রাজবাড়ি যাব আর ওই রাজা রানীর ঘাড় মটকিয়ে নিজের প্রতিশোধ নিয়ে নেব। এ কি, আমি রাজবাড়িতে ঢুকতে পারছি না কেন? আমার শক্তি কি তবে এখনো কম রয়ে গেছে? না না, এমন তো হওয়ার কথা নয়। এবার বুঝেছি, রাজবাড়িকে এখন বন্ধ করা হয়েছে, তাই আমি শক্তিশালী পেতনি হয়েও ঢুকতে পারছি না। আমাকে এখন অন্য উপায় খুঁজতে হবে রাজবাড়িতে ঢোকার। যে করেই হোক, উপায় আমি একটা বের করেই ছাড়বো। মহারাজ, আপনার সাথে আমার জরুরি আলাপ আছে, এখনই ঘরে চলুন। বলো রানী, কি বলবে? মহারাজ, আপনি আমার কথা শুনুন। আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো পেতনির আনাগোনা হয়েছে। রানী মণিমালা মারা যাওয়ার পর থেকে আমার খুব একটা সুবিধা লাগছে না, আর এখন আমার সন্দেহ আরো বেড়েছে বিভিন্ন কারণে। আপনি একটা ব্যবস্থা করুন, আমার কথা অবহেলা করবেন না। রানী, তোমার কথা আমি কখনো অবহেলা করি না। আর তুমি যখন বলছো, নিশ্চয় কোনো কিছু খেয়াল না করে তুমি বলনি। বেশ, আমি আজই এর একটা ব্যবস্থা করছি। হ্যাঁ মহারাজ, রানীমা ঠিকই উপলব্ধি করতে পেরেছেন। আমিও রাজপ্রাসাদে এসে বুঝতে পারছি এখানে পেতনির আসা যাওয়া আছে, তবে সেটা তেমন শক্তিশালী পেতনি নয়। আমি রাজপ্রাসাদ বন্ধ করে দিচ্ছি, তাহলে আর কোনো পেতনি এখানে নিজে নিজে আসতে পারবে না। ঠিক আছে কবিরাজ মশাই, তাহলে তাই করুন। রানী, তুমি আসলেই খুব বুদ্ধিমতী। তা না হলে এত দ্রুত তুমি সব কি করে বুঝে যাও? আমি বুঝি না। সবই আপনার শিক্ষা। মহারাজ, আমি পুরো প্রাসাদ বন্ধ করে দিয়েছি, এখন কোনো পেতনি আর ঢুকতে পারবে না। এভাবে রাজা তার প্রাসাদ বন্ধ করে নেয়, আর সেই পেতনি কিছুতেই আর প্রাসাদের ভেতর ঢুকতে পারে না। তাই সে আরো শক্তিশালী হওয়ার জন্য সাধনা শুরু করে। রত্না, একবার এদিকে আয় মা, দেরি হয়ে গেল যে। রানীমা আজ খুব রেগে যাবেন, তোকে আজ আর উনি কথা শোনাতে বাদ রাখবেন না। বলি, এত দেরি করলে হয় নাকি? এই তো হয়ে গেছে মা, চুলটা বাঁধতে একটু দেরি হয়ে গেল। দাও, আমি এখনই নিয়ে যাচ্ছি। মা শুধু শুধুই চিন্তা করে, রানী কি আর এমন বলবে? আর যাই বলুক, চুপ করে শুনে চলে আসবো। এই মেয়েটা তো খুব সুন্দর। বেঁচে থাকতে যুবতীকালে আমিও এমন সুন্দরী ছিলাম। আমার এমন রূপ দেখেই না মহারাজ আমাকে বিয়ে করেছিল। সে কথা ভাবলেই লজ্জা লাগে। মেয়েটা তো চলে গেল, ভাবতে ভাবতে মেয়েটাকে দেখার কথাই ভুলে গেছি। ঠিক আছে, পরে আবার দেখা যাবে। এখন আমি এটা ভাবি, রাজপ্রাসাদে কি করে ঢুকবো। কিরে রত্না, তোর কি খুব সাহস হয়েছে? তোকে কতদিন বলেছি তাড়াতাড়ি দুধ নিয়ে চলে আসবি, তাও তুই দেরি করিস। আর একদিন এমন করলে মহারাজকে বলে গ্রাম থেকে তাড়িয়ে দেব তোকে। ক্ষমা করে দিন রানীমা, আর এমন দেরি হবে না। সে কথা তো রোজ শুনি, কিন্তু তুই রোজ এমন দেরি করিস। আহা রানী, তুমি যে কি করো না। এই মেয়ে, চলে যা তুই। এসব গরিব লোকদের সাথে এসব ছোট বিষয় নিয়ে কথা বলে নিজের সময় নষ্ট করো না। এসব তো দাসীদের দিয়ে করাবে, তুমি কেন এসব করতে যাও বলো তো? এটা আপনি ঠিকই বলেছেন মহারাজ, ঘরে চলুন, আপনার এখন বিশ্রাম দরকার। দেখেছিস কেমন ব্যবহার দুজনের?